ব্যাংকের বড় পরিবর্তন। গ্রাহকরা কি সুবিধা পাবেন সম্পূর্ণ বিষয় আজকে আলোচনা করব। আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য। বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা বেসরকারি খাতের 5 ইসলামী ব্যাংকের নতুন নাম চূড়ান্ত করা হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। এই নামেই নতুন ব্যাংক গঠন করা হবে। 5টি ব্যাংকের সম্পদ ও দায় দেনা একত্রিত করে এই ব্যাংকের নামে হস্তান্তর করা হবে। নতুন ব্যাংক গঠনের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করেছে অর্থ মন্ত্রণালয়। সরকারের পক্ষ অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ হবে এই ব্যাংকের মালিক। আগে সম্মিলিত ইসলামী ব্যাংক নামের ট্রেড লাইসেন্স গ্রহণ করা হবে। তারপর যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মগুলো থেকে কোম্পানির নিবন্ধন নেওয়া হবে। তারপর এই কোম্পানির নামে নতুন ব্যাংক ব্যবসার লাইসেন্স নেওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংকে আবেদন করা হবে। আওয়ামী লীগ সরকারের আমলে নজিরবিহীন লুটপাটের কারণে দুর্বল হয়ে পড়া 5 ইসলামী ব্যাংক একীভূত কারণে ও নতুন ব্যাংক গঠনের প্রস্তাব ইতোমধ্যে অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিষদ। এখন আনুষ্ঠানিক কাজ শুরু করেছে অর্থ মন্ত্রণালয়। ব্যাংকগুলো হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামিক ব্যাংক, সোশ্যাল ইসলামিক ব্যাংক ও এক্সিম ব্যাংক। এসব ব্যাংক এখন আমানতকারীদের টাকা ফেরত দিতে পারছে না, পাশাপাশি অন্যান্য দৈনন্দিন কার্যক্রমও চালাতে হিমশিম খাচ্ছে। এ কারণে 5টি ব্যাংক একীভূত করে নতুন একটি বড় ইসলামিক ব্যাংক গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 5 ব্যাংক একীভূত করার প্রক্রিয়ার শুরুতে কেন্দ্রীয় ব্যাংক ইউনাইটেড ইসলামী ব্যাংক নাম রাখার প্রস্তাব করেছিল। উপদেষ্টা পরিষদের বৈঠকে কেন্দ্রীয় ব্যাংক থেকে নতুন ব্যাংকের প্রস্তাবিত নাম হিসেবে এই নামই পাঠানো হয়েছিল। কিন্তু উপদেষ্টা পরিষদ ইউনাইটেড ইসলামিক ব্যাংক নামের পাশাপাশি নতুন আরও একটি নাম প্রস্তাব করে সম্মিলিত ইসলামী ব্যাংক। শেষ পর্যন্ত এই নামটি চূড়ান্ত করা হয়েছে। সূত্র জানায়, নতুন ব্যাংক স্থাপন করতে হলে এখনো কমপক্ষে 500 কোটি টাকার মূলধন লাগবে, কিন্তু প্রস্তাবিত নতুন ব্যাংকের মূলধন হবে অনেক বেশি। এর পরিশোধিত মূলধন হবে 35,000 কোটি টাকা ও অনুমিত মূলধন হবে 40,000 কোটি টাকা। মূলধনের দিক থেকে এটি হবে সবচেয়ে বড় ব্যাংক। অন্য কোনো ব্যাংকের এত বেশি পরিশোধিত মূলধন নেই। এর মধ্যে সরকার থেকে দেওয়া হবে 20,000 কোটি টাকা। এই অর্থে 10,000 কোটি টাকা নগদ আকারে ও বাকি 10,000 কোটি টাকা শুভ বন্ড ছেড়ে বাজার থেকে সংগ্রহ করতে পারবে। বাকি 15,000 কোটি টাকার মধ্যে আমানত সুরক্ষা তহবিল ও কর্পোরেটর আমানতকারীদের শেয়ার দেওয়ার মাধ্যমে সংগ্রহ করা হবে। তবে নতুন ব্যাংকের এই মূলধনের বড় অংশ ব্যয় করতে হবে আমানতকারীদের বকেয়া অর্থ পরিশোধের কাজে। এর মধ্যে 2 লাখ টাকা পর্যন্ত আমানতের অর্থ আমানত সুরক্ষা তহবিল থেকে সংগ্রহ করা হবে। বাকি আমানতের অর্থ পর্যায়ক্রমে দেওয়া হবে। কেন্দ্রীয় ব্যাংক আশা করছে সাম্প্রতিক সময়ে ব্যাংক খাতে আমানত প্রবাহ বাড়তে শুরু করেছে। এ কারণে সরকারি মালিকানায় নতুন ব্যাংক হলে এতেও মানুষ নতুন করে আমানত রাখতে উৎসাহিত হবে। আমানত প্রবাহ বেড়ে গেলে ব্যাংকের তহবিলের কোনো ঘাটতি থাকবে না। এছাড়া প্রবাসীদের পাঠানো রেমিটেন্স সংগ্রহ বাড়ানোর জন্য ব্যাংক থেকে নানামুখী পদক্ষেপ নেওয়া হবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।